বেইজিং কর্তৃপক্ষ চীনা নাগরিকদের আপাতত জাপান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই প্রেক্ষাপটে চীন তার নাগরিকদের এমন পরামর্শ দিয়েছে। শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাকাইচি তাইওয়ান ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা দুই দেশের পারস্পরিক বিনিময়ের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে জাপানে অবস্থানরত চীনা নাগরিকদের জীবন ও শারীরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে, তাই তাদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাকাইচি চলতি মাসের শুরুতে পার্লামেন্টে বলেন, তাইওয়ানকে কেন্দ্র করে কোনো সামরিক জরুরি অবস্থা সৃষ্টি হলে তা জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এই মন্তব্যের পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর ফলে চীন থেকে জাপানের পর্যটন ও দুই দেশের বিভিন্ন বিনিময় কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীন থেকে ৭৪,৮০,০০০ পর্যটক জাপান ভ্রমণ করেছেন, যা সব দেশ ও অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। জাপানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই শুক্রবার উভয় দেশই একে অপরের রাষ্ট্রদূতদের তলব করে। একই দিন রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট অ্যাকাউন্টে একটি সতর্কবার্তা জারি করে। চীনা দূতাবাসের পোস্টে বলা হয়, তাইওয়ান বিষয়ে জাপানি নেতাদের প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বর্তমান পরিস্থিতি জাপানে চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং জীবনের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে।